একটা ব্যস্ত বাণিজ্যিক ভবনের ভেতরে অনেকগুলো লোক লিফটের জন্য অপেক্ষা করছিল। লিফটটা যখন এলো এবং দরজা খুলে গেল, লোকগুলো হুড়মুড়িয়ে ঢুকে গেল। এর মধ্যে একজন ছিল পরিচ্ছন্নতা কর্মী, যার হাতে ছিল একটা ঝাড়ু। তার পেছনে পেছনে একটা সুন্দর ড্রেস পরিহিতা মহিলাও ঢুকলো। লিফটের বাটন যখন টিপে দেওয়া হলো, সেখান থেকে একটা আওয়াজ বেরোলো, ওজন বেশি হয়েছে। এই অবস্থায় ওই মহিলা পরিচ্ছন্নতা কর্মীর দিকে তাকিয়ে বলল, শুনতে পাচ্ছ না ওজন বেশি হয়ে গেছে? তখন পরিচ্ছন্নতা কর্মী তাকে বলল, আপনি তো আমার পরে এসছেন, কাজেই আপনাকেই বের হতে হবে। তার কথা শুনে ওই মহিলা রেগে গিয়ে বলল, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, কাজেই তোমাকেই বেরোতে হবে। এই কথা বলার সাথে সাথেই ওই পরিচ্ছন্নতা কর্মীকে ধাক্কা দিয়ে বের করে দিল। এরপর লিফটটা চলে গেল। ওই দিন সারাদিন অপেক্ষা করে বিকালের দিকে ওই মহিলাটি ইন্টারভিউয়ের জন্য ভেতরে ডাক পেল। ভেতরে ঢোকার সাথে সাথে সে অবাক হয়ে গেছে, আরে এ তো সেই পরিচ্ছন্নতা কর্মী। তখন মহিলাটি কিছু বলার আগেই ওই পরিচ্ছন্নতা কর্মী তাকে বলল, আমার ইন্টারভিউ নেওয়া অলরেডি হয়ে গেছে, কাজেই আপনার আর ইন্টারভিউ নিতে হবে না। এই গল্প থেকে আপনি কি শিখলেন? এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে শ্রদ্ধা সম্মান বাইরের পোশাক আশাক বা অবস্থা দেখে করা উচিত নয়। শ্রদ্ধা সম্মান করতে হয় মানুষের চরিত্র, আচরণ, ব্যবহার দেখে। আপনিও কি মানুষের বাইরের অবস্থা দেখে শ্রদ্ধা সম্মান করেন? যদি তেমন করেন, এখনই নিজেকে সংশোধন করে নিন। ভবতু সব্যমঙ্গলং।